ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে। ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলাটি হয়েছে বলে জানা যায়। অবশ্য এই হামলার জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দুটি আলাদা রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। এর আগে গত রোববার ইরাকের জুম্মা শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ৫টি রকেট ছোড়া হয়। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে গত রোববার উত্তর ও পূর্ব সিরিয়ায় রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানের দিকে উত্তর ইরাক থেকে ৫টি রকেট ছোড়া হয়েছে বলে জানা যায়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেছেন, রোববারের রকেট হামলাটি মার্কিন সেনাদের উপরে লক্ষ্য করে চালানো হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে। ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলাটি হয়েছে বলে জানা যায়। অবশ্য এই হামলার জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দুটি আলাদা রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। এর আগে গত রোববার ইরাকের জুম্মা শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ৫টি রকেট ছোড়া হয়। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে গত রোববার উত্তর ও পূর্ব সিরিয়ায় রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানের দিকে উত্তর ইরাক থেকে ৫টি রকেট ছোড়া হয়েছে বলে জানা যায়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেছেন, রোববারের রকেট হামলাটি মার্কিন সেনাদের উপরে লক্ষ্য করে চালানো হয়েছে।